Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছেন। আমি ভালো আছি, দারুণ আছি। আজকে আমি কথা বলবো অটিজম প্রবলেম থেকে কিভাবে বাচ্চাদেরকে বের করবেন। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদেরই এগুলো দেখা যায়। বাচ্চা থেকে ধীরে ধীরে যদি ইগনোর করা যায় তাহলে বড় পর্যন্ত এগুলো থাকতে পারে। তো বিশেষ করে অটিজম প্রবলেম, তার রিজন কি আছে, কি দেখলে বুঝতে পারবেন আপনার বাচ্চার অটিজমে প্রবলেমে ভুগছে কি না, তার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর আজকে যে ভিডিওটি আমি করছি সেটা অটিজম প্রবলেম থেকে আমরা কি বেরোতে পারি? একদম বেরোতে পারি। কিন্তু এখানে কি হয়, বাড়ির যে পেরেন্টস আছেন এবং বাড়ির ফ্যামিলি মেম্বারসরা বহুত চিন্তায় পড়ে যান যে বাচ্চাকে কিভাবে এই প্রবলেম থেকে বের করব। কারণ তার অনেক কারণ আছে। যেরকম বাচ্চা ভীষণ দুরন্ত হতে পারে, বাচ্চা জিদ্দি হয়ে যায় অটিজম প্রবলেমে, তো পরেশান হয়ে যায় বাড়ির ফ্যামিলি মেম্বার্স এবং পেরেন্টসরা, এবং সম্পূর্ণরূপে পেরেন্টসের ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েন বাচ্চা। তো সেই জন্যে বুঝতে পারে না যে কিভাবে এখান থেকে আমরা রিকভারি করব। প্রথমেই বলে রাখি, আপনারা ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার যেরকম বলবেন, অনেক রকম থেরাপি করাবেন বা যা কিছু মেডিসিন দেবেন, আপনারা সেগুলো অবশ্যই ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন। এবং পাশাপাশি বাড়িতে আপনারা যদি আমি যেগুলো বলছি সেগুলো যদি করেন, তাহলে ভীষণ তাড়াতাড়ি আপনার বাচ্চা অটিজম প্রবলেম থেকে বেরিয়ে আসবে। কারণ মেডিসিন যেমনিভাবে কাজ করে তেমনিভাবে যদি আমরা বাড়ির থেকে কিছু সাপোর্ট, যে কিছু ইলাজ আছে না, যেগুলো ভীষণ সুইটেবল হয় এবং বাড়িতে কম্প্যাটেবল থাকে বাচ্চারা পেরেন্টসের সঙ্গে, ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে, তো যেগুলো মেডিসিন যা ইফেক্ট পড়বে বাচ্চার উপরে, বাড়ির থেকে যদি আমরা কিছু ঘরোয়া ট্রিটমেন্ট চালু করি, তাতে করে দুটো কাজ করলে প্রবলেম খুব তাড়াতাড়ি সলভ হবে। অটিজম প্রবলেমে দেখা গেছে বাচ্চাদের ব্রেন ডেভেলপ সেটা দেরিতে হয় বা প্রবলেম থাকে, একটা জায়গায় যেন স্টাক হয়ে থাকে। তো এখানে কিছু খাবার পরিবর্তন, ডায়েটের পরিবর্তন করতে হবে এবং কিছু এক্সারসাইজের মাধ্যমে, এবং যদি আপনারা মেডিটেশনে বিশ্বাস করেন, প্রাণায়ামে বিশ্বাস করেন, তাহলে আপনার বাচ্চা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। দেখতে পাবেন 1 মাসের মধ্যেই আপনার বাচ্চা কিন্তু অনেকটা সুস্থ হয়ে উঠেছে। প্রথমে খাবার জিনিসের কথা বলি, তারপরে কিছু কিছু ভীষণ পাওয়ারফুল অ্যাক্টিভিটির কথা আমি বলবো, যেগুলো আপনারা করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু রিকভারি হচ্ছে। কিন্তু করতে হবে ভীষণ ইজি প্রসেস। আমি সবসময় ইজি প্রসেস শেখাই বাচ্চাদের, সেই জন্যে আপনারা করে দেখুন, ইন্টারেস্ট আপনাদেরও বাড়বে এবং পরে রেজাল্ট এত সুন্দর আসবে ভাবতেও পারবেন না। প্রথমত খাবার জিনিসে আসি। অটিজমের বাচ্চারা কিন্তু একটা খাবার বিশেষ করে পছন্দ করেন, তাদের যে খাবারই হোক। হতে পারে ম্যাগি, তারা ভালোবাসে তো ম্যাগি সবসময় চাইবে। হতে পারে চিকেন, যদি ভালোবাসে তো চিকেনটাই সবসময় চাইবে। মোমো পছন্দ করে তো মোমোই চাইবে, মানে যেটা পছন্দ করে সেটাই চাইবে। তো খাবারের তালিকায় প্রথম আপনাকে কি করতে হবে, বাইরের কোনো খাবার বেশি অ্যালাউ করলে চলবে না। কারণ এখন প্রত্যেকটা বাচ্চাই বাইরের যে মার্কেটজাত দ্রব্য, যেরকম চকলেটগুলো বেশি বেশি করে খায়, পিৎজা খায়, বাইরের স্ট্রিট ফুড খেতে ভীষণ পছন্দ করেন এবং বাড়ির খাবার তারা প্রায় খায় না বললেই চলে। এবং অনেক পেরেন্টস অধৈর্য হয়ে গিয়ে বাইরের খাবারই বেশি দিয়ে থাকেন। প্যাকেটজাত দ্রব্য, যেরকম বিশেষ করে ক্যাডবেরিগুলো, আরও যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায়, সেগুলো পেরেন্টসরা দিয়েও বাচ্চার হাতে খুশি হয় যে বাচ্চা খেতে ভালোবাসছে, খাক। একটু কেক, একটু বার্গার, একটু পিৎজা এগুলো দিল, খেতে ভালোবাসছে, পেট ভরে খেয়ে নিল, আর মা ভাবলো যে বাচ্চার পেট ভরে গেছে। কিন্তু মারা কি চায়, বাচ্চার পেটটা ভরুক, মনটা ভরুক, তাহলে মা ভীষণ খুশি হয়। কিন্তু কোথাও আমরা এই ভালোবাসা দেখাতে গিয়ে বাচ্চারা আমরা ক্ষতি করে ফেলছি। যেহেতু অটিজমের প্রবলেম আছে, সেখানে এই খাবারগুলো ধীরে ধীরে আপনারা অ্যাভয়েড করুন, একদম একসঙ্গে অ্যাভয়েড করবেন না। আপনার বাচ্চা যদি দিনে 4টে চকলেট খায় বা 2টো চকলেট খায়, তাহলে চকলেট অবশ্যই 2টো কিনে নিয়ে আসুন।
কিন্তু তাকে আধঘানা করে দিন দিনে। সেটা কিভাবে দেবেন? প্রসেসিংয়ের মাধ্যমে। তো এটা ভীষণ মিষ্টি, তো আর মিষ্টি কি হয় আমাদের শরীরে অনেক প্রবলেম সৃষ্টি করে। সেই জন্য মিষ্টি খাবার ওকে দিতে হবে ফ্রুটস থেকে, যে ফ্রুটসগুলো ভীষণ মিষ্টি, যেরকম কলা পাকা, কাঁঠালি কলা, যে বাজারে বর্তমান কলা এগুলো পাওয়া যায় ওইগুলো খুব একটা ভালো না শরীরের পক্ষে। কাঁঠালি কলা, যদি মিষ্টি কলা যেগুলো একদম অনেক সময় দেশি কলা পাওয়া যায়, ওই কলা বাচ্চাকে খাওয়ান। এছাড়া সবেদা, যে মিষ্টি মিষ্টি ফলগুলো, মানে বাচ্চারা কি হয় একটু মিষ্টি জিনিস খেতে পছন্দ করে। তো যখনই এই মিষ্টি ফ্রুটসগুলোকে দেওয়া হবে তখন বাইরের মিষ্টিগুলো তাড়াতাড়ি ছেড়ে দেবে। কারণ সবেদা ভীষণ মিষ্টি, আম এক একটা ভীষণ মিষ্টি, তবে বাচ্চারা কি হয় অনেক সময় ফল খেতে চায় না, একদম কোনো ফ্রুটস নিতে চায় না। খেজুর দিন, যেই খেজুরগুলো একটু ভালো কোয়ালিটির হবে সেই খেজুর অবশ্যই দেবেন। খেজুরগুলো মিষ্টি আছে, এই খেজুরগুলো দিন। সিজনাল যে ফ্রুটসগুলো আছে সেই ফ্রুটসগুলো, মিষ্টি যে ফ্রুটসগুলো সেগুলো দিলে কি হবে, বাচ্চা ক্যান্ডি, যে চকলেট এগুলো আছে এগুলো ধীরে ধীরে অ্যাভয়েড করবে। এবং মিষ্টির দোকানে যে মিষ্টিগুলো হয় ওগুলো ভীষণ সুগার কোটেড থাকে, যেগুলো খেলে আমাদের শরীরে ভীষণ ক্ষতি হয়। তবুও আমরা সবাই কম বেশি খাই। যেহেতু বাচ্চার ব্রেন ডেভেলপ করাতে হবে, সেখানে আমরা এগুলো একটু একটু করে কমাবো, কিন্তু একচোটে কমাতে যাবেন না, একটু একটু করে কমান। সিজনাল ফ্রুটস অবশ্যই বাচ্চাকে খাওয়ান। এর সঙ্গে আমলা যদি খাওয়াতে পারেন, আমলা জুস গরম জলের সঙ্গে মিশিয়ে প্রত্যেক দিন সকালে বাচ্চাকে যদি আমলা জুস খাওয়াতে পারেন, সেটা ভীষণভাবে লাভদায়ক হবে। এবং আর কি করতে পারেন, তামার এখন কিনতে পাওয়া যায়, তামার যে ফ্লাক্সের মতো বা বড় গ্লাস, তামার ঘটি যদি বাড়িতে থাকে, ভালো করে মেজে পরিষ্কার করে নিন। সারা রাত ওই তামার ঘটিতে বা তামার কলসি, আগেকার দেখা যেত তামার কলসি পাওয়া যেত, এখন আপনি অনলাইনে তামার বেশ ফ্লাক্সের মতো জিনিস আপনি পেয়ে যাবেন। বাড়িতে অনেকেরই তামার বড় ঘটি থাকে, ঘটি পরিষ্কার করে নিয়ে মেজে সারা রাত জল রেখে দিন। ওই জল বাচ্চাকে একটু একটু করে খাওয়ান। এতে কি হবে, ওই কপার যে শরীরের মধ্যে যাবে, ওতে শরীরে অনেক কাজ হবে। এছাড়া কি করবেন, বাচ্চাকে একটু একটু করে বাদাম খাওয়াবেন। বাদাম হচ্ছে আমাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব ভালো। ব্রেন ডেভেলপমেন্ট হতে গেলে বাদাম, আখরোট এগুলো একটু একটু করে খাওয়াতে হবে। কিভাবে খাওয়াবেন, এর দুধ তৈরি করবেন, খুব অল্প করেই দেবেন, কারণ অনেক সময় কনস্টিপেশনের প্রবলেম আছে, এগুলো খেলে অনেক সময় অ্যাসিডিটি হয়, সেই জন্য খুব অল্প মাত্রায় দেবেন। যেরকম 4টে কাজু বাদাম নিলেন, এর সঙ্গে 4টে কিশমিশ নিলেন, একটু পেস্তা নিলেন, এছাড়া আখরোট নিলেন 2টো, বা এমনি যে চীনাবাদাম হয় ওই বাদাম ভিজিয়ে রেখে ওই বাদাম নিতে পারেন। এর সঙ্গে আপনি এলাচ 2টো নিলেন, দালচিনি 2টো নিলেন, এগুলো খেলে শরীরের পক্ষে খুব ভালো হবে। এবং এগুলোকে পেস্ট করে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে জলের সঙ্গে মিশিয়ে বাচ্চাকে যদি খাওয়াতে পারেন, কারণ বাচ্চারা এমনি এগুলো খেতেই চায় না, আধ কাপ মানে কাপের হাফ কাপ যদি হয় সেটুকুও যদি খেতে পারে, এই যে বাদামের দুধ, বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে কিন্তু দারুণ কাজ হবে। অল্প অল্প করে খাওয়াবেন, হাফ কাপ করে প্রথমে খাওয়ান, ঠিক আছে? এরপরে কি করবেন, সবজি, যে সিজনের যে সবজি বাচ্চারা বিশেষ করে এগুলো খেতেই চায় না, ফ্রুটস খেতে চায় না, সবজি খেতে চায় না, তো সমস্ত রকম সবজিকে কিমা করে ফেলুন। এগুলো ছোটো 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 করে টুকরো করে কিমা করে, খুব মানে যে পেঁয়াজ রসুন এগুলো বাদ দিয়ে দেবেন, পেঁয়াজ রসুন, তারপরে খুব লঙ্কার গুঁড়ো, এগুলো গুঁড়ো লঙ্কা এগুলো বাদ দেবেন বাচ্চার জন্য। বাচ্চা আপনার 9 বছর হোক, 10 বছর হোক, 12 বছর হোক। কাঁচা লঙ্কা দেবেন কুচিয়ে ছোটো ছোটো করে, আর মশলার মধ্যে জিরে ভেজে, তারপরে একটু মরিচকে গুঁড়ো করে, এই সমস্ত মশলাগুলো আপনি ইউজ করুন। ইউজ করে ওই সবজিগুলোকে একদম কিমা করে অল্প তেলে রান্না করে সেগুলো রুটির মধ্যে গোল করে রোল করে ওকে খাওয়াতে পারেন। এইভাবে, বা আপনার স্যান্ডউইচ বানিয়ে খাওয়াতে পারেন। একটু একটু করে বাচ্চাকে এইভাবে সবজি শরীরে দিন। ফ্রুটস যদি এমনি খেতে না চায় তাহলে জুস বানিয়ে খাওয়ান। তো ফ্রুটস শরীরে অবশ্যই দিতে হবে। বাইরের স্ট্রিট ফুড একদম টোটালি ধীরে 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 আপনাকে বন্ধ করতে হবে। কারণ অনেক মায়েরাই বলেন যে আমার বাচ্চা বাড়ির কোনো খাবার খেতে চায় না, লুচি পরোটা বা বাইরের স্ট্রিট ফুড খেতে অভ্যস্ত, মানা করলেও শোনে না। দেখুন, আপনার বাচ্চার জন্য আপনাকে এখানে একটু খাটতেই হবে। এছাড়া বাচ্চা যখন খেতে বসবে
মোবাইল নিয়ে এখন প্রায় সব বাচ্চারাই বেশিরভাগ কম বেশি বেশিরভাগ দেখা গেছে মোবাইল ছাড়া তারা কিন্তু খায় না। আর ভীষণ চিৎকার করে কাঁদে বলে মা মোবাইল হাতে ধরিয়ে দেয়, বাচ্চা খেয়ে নেয়। কিন্তু মোবাইলে কী হয়, যখনই এক দৃষ্টিতে চেয়ে থাকে তখন ব্রেনের ওপর ভীষণভাবে এফেক্ট আসে। তো সেই জন্য কী করতে হবে, মোবাইল দেয়া যাবে না খেতে বসে। কারণ খাবার সময় আমাদের যে শরীর থেকে হরমোন রিলিজ হয় সেগুলো মোবাইলের রের কারণে সেটা নষ্ট হয়ে যায়। সেই জন্যে মোবাইলটাকে ছাড়িয়ে দিতে হবে। কিন্তু মোবাইল ছাড়ালে তো চিৎকার করবে, বুঝতে পারছি, কারণ বাচ্চা আমার বাড়িতেও আছে, এছাড়া অনেক বাচ্চা হ্যান্ডেল করতে দেখেছি। তো কি করবেন, মাকে কি করতে হবে, যেরকম আগে যখন কি করতো মারা, মোবাইল যখন ছিল না তখন মায়েরা কি করতো, গল্প বলে বলে বাচ্চাদের খাওয়াতো, তাই না? বাচ্চাকে সুস্থ করতে গেলে মারাই বেশি পরিশ্রম করে, মাদেরই কষ্ট হয়। কিন্তু যেগুলো বলছে এগুলো মেনে চলুন, দেখবেন আপনার বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে। তো কি করবেন, সেই ভাতের থালা নিয়ে যদি একা একা খেতে না পারে তাহলে আপনাকে খাইয়ে দিতে হবে। আর যদি একা একা খেতে পারে তাহলে ভাতের থালা বাচ্চাকে মেখে দিয়ে দিন, বা যদি নিজে মাখতে পারে তাহলে বাচ্চাকে দিয়ে দিন। আপনি পাশে বসুন, পাশে বসে বাচ্চার সঙ্গে কিছু কথা বলুন, কিছু ভালো ভালো কথা বলুন। যদি স্কুলে যায় তাহলে স্কুলের কথা জিজ্ঞাসা করুন, ছলে বলে কৌশলে বাচ্চার মন কাড়ার চেষ্টা করুন। একদিনে ধরুন বাচ্চা যদি খেতে আধা ঘন্টা টাইম নেয় তাহলে 15 মিনিট ফোনটা নিক, 15 মিনিট ফোনটা ছেড়ে দিক, এইভাবে ধীরে ধীরে ফোনটাকে নেওয়া খাবার সময় তুলে দিন। যদি আপনার বাচ্চা ছোট হয়, ধরুন 4 বছর, 5 বছর, 6 বছর, তাহলে বাচ্চাকে গল্প বলা শুরু করুন। গল্প এমনভাবে বলবেন, এখন মায়েরা কিন্তু সবাই পারে, বানিয়ে বানিয়ে গল্প বলা, কোনো গল্পের বই পড়তে হবে না, বানিয়ে বানিয়ে ইন্টারেস্টিং গল্প বলা শুরু করুন। এমনভাবে গল্প বলবেন, 2 লাইন গল্প বলতে গেলে যেন অন্তত 2 মিনিট সময় যায়। 2 মিনিটে 2 লাইন, মানে তার মধ্যে একটা রহস্যময় জিনিস রাখতে হবে। বাচ্চা যেন সেই গল্প শুনতে শুনতে খেতে পারে, রোমহর্ষক কাহিনী তাকে শোনাতে হবে। যেরকম ধরুন যারা মারা আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনাদের ছোটোবেলা দিদিমা ঠাকুমার কাছে কোনো গল্প শুনেছেন নিশ্চয়ই। তারা যখন গল্প বলতো তখন আমরা হাঁ করে শুনতাম, কি ভালোই না লাগতো। রাজা রানীর গল্প, বাঘসিংহের গল্প, ডাকাতদের গল্প, এরকম আমরা অনেক গল্প শুনেছি। আমরা কিন্তু এই গল্প শুনেই মানুষ, তাই না? ঠিক আপনার বাচ্চাকে মোবাইল সরাতে গেলে অবশ্যই গল্প বলার চেষ্টা করুন। ভালো করে গল্প বলবেন, গল্পের মধ্যে যেন ছন্দ থাকে। যেরকম গানে আমাদের ছন্দ থাকে, আবৃত্তি করতে গেলে যেরকম ছন্দ থাকে, সেরকম গল্পের মধ্যেও কিন্তু ছন্দ থাকাটা ভীষণ জরুরি। কারণ একটা মার মধ্যে থাকে অনেক গুণ। তো কিভাবে গল্প বলবেন আমি একটুখানি বলে দিই। যেমন ধরুন রাজা রানীর গল্প হচ্ছে, স্বাভাবিকভাবে বলতে গেলে কি হয়, এক যে ছিল রাজা আর তার ছিল 2টো রানী, একটা সুয়োরানী একটা দুয়োরানী। আর সুয়োরানী খুব সুখে থাকতো আর দুয়োরানী ভীষণ দুঃখে থাকতো। তো আমরা এইভাবে গল্প বলবো না, তাহলে বাচ্চা কী করবে, নর্মাল ভাববে। বাচ্চাকে ওখানে সেই রোমহর্ষক করে তুলুন। কিভাবে বলবেন, তুমি একটা গল্প শুনবে, শোনো তোমাকে আজ আমি একটা ভালো দারুণ গল্প বলবো। বাচ্চা বলবে আমি গল্প শুনবো না। তখন আপনি বলবেন শুনেই দেখো না কি ভালো লাগবে, আমরা শুনতাম। বাচ্চা বলবে তোমরা শুনলে শুনগে যাও, আমি শুনবো না, আমি মোবাইল দেখব। তখন আপনি বলবেন ঠিক আছে, যদি ভালো না লাগে তাহলে আর বলবো না, তুমি 5 মিনিট মোবাইলটা ছাড়ো, আমি গল্প বলি, যদি ভালো লাগে তাহলে শুনবে, না ইচ্ছে করে তুমি মোবাইল নেবে, আমি চলে যাব। ঠিক এরকম সুর দিয়ে কথা বলুন। তখন বলবে, মানে খাবারের দিকে ধ্যানটা কিন্তু রাখতে হবে। আপনার হাতে ভাত থাকবে, ওইটা বলে বলবেন ঠিক আছে তুমি গালে 1 গাল ভাত নাও, আমি গল্প বলা শুরু করছি। বাচ্চা দেখবেন আপনি অনায়াসে হাঁ করে নেবে। ব্যাস, বাচ্চার গালে 1 গাল ভাত দেবেন। আপনার টার্গেট থাকবে ওই খাবারটা শেষ করানো। তার সঙ্গে সবজি থাকছে, মাছ থাকছে, ডাল থাকছে, এগুলো অবশ্যই রাখবেন। ডিম রাখবেন, ডাল রাখবেন, যেদিন মাছ থাকবে মাছ রাখবেন। অবশ্যই জ্যান্ত মাছ, কোনো বরফের মাছ বা কোনো কাটাপোনা বা এগুলো যেগুলো হয় এগুলো দেবেন না বাচ্চাদের। কিভাবে গল্প বলবেন শুনুন, জানি আপনারা আমার থেকে ভালোই বলতে পারবেন, তবু আমি এখানে বলছি। একটা দেশে ছিল এক অনেক বড় রাজা। টান দিয়ে দিলেন কথাতে। তুমি জানো বড় রাজা মানে কি হয়? বাচ্চা তখন বলবে না তো। তখন আপনি বলবেন তুমি জানো না,
বড় রাজা মানে অনেক বড় তার রাজ্য। সেই রাজ্য ছিল অনেক সুন্দর। জানো রাজার নাম কি ছিল? বাচ্চা বলবে কি নাম ছিল? রাজার নাম ছিল, একটা কিছু নাম বলে দেবেন, চন্দ্রচূড় বা এরকম কিছু একটা নাম বলে দেবেন। তারপরে বলবেন এই রাজার ছিল দুটো রানী। দুটো রানী, একজনের নাম সুয়োরানী আর একজনের নাম দুয়োরানী। তুমি জানো সুয়োরানী মানে কি, দুয়োরানী মানে কি? ব্যাস এর মাঝখানে যেন দুগাল ভাত তার মধ্যে উঠে যায়। বাচ্চা গালে ভাত নিয়ে থাকতেই পারে। আপনি বলবেন তুমি ওটা খেয়ে নিন, খেয়ে নাও, তারপরে আবার বলবো। তখন দেখবেন বাচ্চা হাঁ করে ইন্টারেস্ট হচ্ছে ধীরে ধীরে। এইভাবে একটা লাইনকে সুর দিয়ে বানিয়ে বানিয়ে সুন্দর করে গল্প বলুন। ধীরে ধীরে দেখবেন বাচ্চা আদত পড়ে যাবে মোবাইল ছাড়া খেতে। এবারে ওই গল্পটাকে বাড়িয়ে নিয়ে গিয়ে এমন জায়গায় শেষ করবেন, দেখবেন লাস্টে আর একটু হয়তো ভাত আছে, হ্যাঁ, বা ওর পেট ভরে গেছে, আপনি বুঝতে পারবেন। এমন জায়গায় শেষ করবেন, যেরকম আমরা টিভিতে নাটক দেখি টু বি কন্টিনিউ থাকে, এমন জায়গায় ইন্টারেস্টিং জায়গায় শেষ করবেন যেন বাচ্চা শুনতে আরও ইচ্ছে হয়। তখন বলবে এখন তো আমার কাজ আছে, তুমি এখন শুয়ে পড়ো, এর পরেরটা আমি সন্ধ্যাবেলা যখন খাবার খাবে তখন আমি বলবো, বা কাল দুপুরে বলবো। এইভাবে ইন্টারেস্ট গল্প নিজে বানাতে পারেন প্রত্যেক মায়েরা। সেইভাবে গল্প বলা শুরু করুন। ধীরে ধীরে মোবাইলটা আপনাকেই কাটাতে হবে যে কোনো প্রকারে। এরপর কি করবেন, এটা খাওয়াবার ছিল, বাচ্চার সঙ্গে খেলাধুলা করুন। আপনার বাড়িতে বারান্দা আছে, বারান্দার মধ্যে ছোট বল, হাতে করে লোপালোপির বল, বাচ্চাকে একদিকে দাঁড় করান, আপনি একদিকে দাঁড়ান, বাচ্চাকে বল ছুঁড়ে দিন। একটু এদিক দিয়ে ছুঁড়বেন, একটু ওদিক দিয়ে ছুঁড়বেন, যাতে করে বাচ্চার কি হয়, বডি ল্যাঙ্গুয়েজটা এদিক ওদিক হয়, আই কন্ট্যাক্টটা এদিক ওদিক হয়। বা ব্যাডমিন্টন খেলুন বারান্দার মধ্যে, আপনার মাঠে, ব্যালকনিতে, যেখানে আপনি জায়গা আছে আপনার বাড়ির মধ্যে, বাড়িতে ব্যাডমিন্টন খেলুন। ছোট ছোট বল নিয়ে, হালকা বল নিয়ে এদিক দিয়ে দিন, ওদিক দিয়ে দিন। এতে করে কী হবে, বাচ্চার আই কন্ট্যাক্ট হবে, ব্রেন ডেভেলপমেন্ট হবে এবং হাতের এক্সারসাইজ হবে, বডি ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক আসবে। এইভাবে করুন। বাচ্চার সঙ্গে হাসতে শিখুন, হাসুন বসে বসে, ইচ্ছা করে কমেডি একটা বলুন, বলে তুমি আপনিও হাসুন, বাচ্চাও হাসবে। তারপর সবার সঙ্গে বসুন, একসঙ্গে খাবার খান, একসঙ্গে গল্প করুন। কি হয়, এখন আমরা টিভি দেখতে বসে পড়ি, বাচ্চা যা করছে তাই, বাচ্চা একার মতো একা খেলছে, কিন্তু না, বাচ্চাকে এইভাবে সময় দিন। দেখবে বাচ্চা ধীরে ধীরে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ব্রেন অ্যাক্টিভ হচ্ছে। বাচ্চাকে যদি পড়াশোনার করানোর হয়, পড়াতে বসে মারবেন না, অনেক রকম প্রসেস আছে পড়াবার, সেই প্রসেসিংয়ে পড়ান। গল্প বলে, গল্পের ছলে ছলে পড়ান, দেখবেন বাচ্চা অল্পতেই মেমোরি অ্যাক্টিভ হয়ে গেছে, মনে রাখতে পারছে। খাবারের জিনিস বলে দিলাম, অ্যাক্টিভিটি এইভাবে বাড়িতে করবেন। আর কি করবেন, বাচ্চাকে যদি হয় মিউজিক চালিয়ে দিন, বাড়িতে যে কোনো মিউজিক। আপনি ফোনে এখন একটা বেশ সুন্দর দেখে একটা দিন তাক তাক গান চালিয়ে দিন, বাচ্চাকে বলুন নাচো, যেমনিভাবে পারো নাচো, পা ফেলো, হাত পাটা, তাতে করুন বডি ল্যাঙ্গুয়েজটা হবে। পায়ের যে পাতাটা যখন মাটিতে মারবে তখন ব্রেনে আঘাত হবে, আঘাত হবে মানে এখানে পুরো নার্ভ সিস্টেমটা খোলা হবে, ঠিক আছে। তারপরে যদি গান চেনা থাকে, বাচ্চাকে বলবেন গান করতে করতে এবার নাচো, আপনিও করুন, বাচ্চার সঙ্গে বাচ্চা হয়ে যান। কারণ মাদের সব কিছু বানতে হয় বাচ্চার জন্য, তাই না? কখনো ঘোড়া বানতে হয়, কখনো গল্প বলতে গেলে ছাগলের ডাক করতে হয়, গরুর ডাক করতে হয়, অনেক কিছু করতে হয়। তো সেইভাবে আপনি বাচ্চার সঙ্গে বাচ্চা হন, এইভাবে আপনার বাচ্চাকে অ্যাক্টিভিটি করান। এরপরে হাততালি মারুন, আপনিও হাততালি মারুন, বাচ্চাকে বলুন নাও আমি হাততালি মারবো, তুমিও হাততালি মারো। হাততালি মারলে কী হবে, অনেক উপকার, আমি এর ভিডিও নিয়ে আসবো হাততালি মারলে কী হয়। যদি সব প্রসেসটা এখানে বলে দিই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। হাততালি মারুন, নিজে নিজে আপনার দুটো হাতে আপনি তালি মারুন, বাচ্চাকে বলুন তুমি তোমার দুটো হাতে তালি মারো। তারপর কি করবেন, বাচ্চাকে সামনে বসিয়ে আপনার হাত আর বাচ্চার হাত দুদিকে রাখুন, মানে আপনার হাত সোজা করুন, বাচ্চার হাত সোজা, দুজনের হাতে তালি মারুন। তারপরে আবার নিজের হাতে, একবার বাচ্চার হাত, বাচ্চা আপনার হাতে মারবে, আপনি বাচ্চার হাতে মারছেন, তারপর নিজেরা নিজেদের হাতে মারছেন। ঠিক এইভাবে অ্যাক্টিভিটি করুন। তারপরে এরকম কিছু অ্যাক্টিভিটি করুন, দুটো হাতের তালু খুলে রাখুন সামনে, আপনি অ্যাক্টিভিটিটা আগে করে বুঝে নিন, তারপর বাচ্চাকে করাবেন। ডান হাত মুট করবেন, বাঁ হাত খুলবেন, বাঁ হাত মুট করবেন, ডান হাত খুলবেন, বাচ্চাকে এইভাবে করতে বলুন। এরকম
অনেক কিছু অ্যাক্টিভিটি আছে। আমি সামান্য এখানে অ্যাক্টিভিটির কথা একটা বললাম, এরকম বহু অ্যাক্টিভিটি আছে। আপনারা এই রকম কিছু অ্যাক্টিভিটি করান। মেন যেটা বলবো সেটা হচ্ছে বাচ্চাকে ধীরে ধীরে প্রাণায়াম শেখান। যারা শিখতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। শুধু আমি শর্ট প্রসেসে একটা বলে দিচ্ছি। শ্বাস বাচ্চাকে বলবেন নাক দিয়ে শ্বাস নিতে এবং গাল দিয়ে ছেড়ে দিতে, লংভাবে শ্বাস নিতে ছেড়ে দিতে। এবং যদি অনুলোম বিলোম বাচ্চা করতে পারে একটু একটু করে, যদি 5 মিনিটও করে, এতেও কিন্তু অনেক লাভ। তো শ্বাসের ব্যায়াম করান, যাতে প্রাণায়াম বলা হয়, এটা আপনি নিজেও করুন, বাচ্চাকে শেখান। এছাড়া ইউটিউবে আপনি পেয়ে যাবেন। বেশিক্ষণ কিন্তু করাবেন না, তাহলে বাচ্চা অধৈর্য হয়ে যাবে। আমি যতগুলো অ্যাক্টিভিটির কথা বললাম সব একদিনে করাতে যাবেন না, একটু একটু করে বাচ্চার তালিকায় আনতে থাকুন। ডান্স করান, মোবাইলে গান বাজিয়ে ডান্স করান, ক্ল্যাপিং থেরাপি করান। এছাড়া আরও অনেক থেরাপি আছে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য। তো এবারে কি করবেন, প্রাণায়াম করান, মেডিটেশন খুব ভালো। যারা মেডিটেশন করতে পারবেন, কিভাবে মেডিটেশন করবেন, 5 মিনিট বাচ্চাকে ওম চ্যান্টিং করান, চোখ বন্ধ করে, বাবু মিলে বসে, খাটুমালা হয়ে বসে, পিঠে সিট ডাঁড়া সোজা রেখে শুধু ওম চ্যান্টিং 5 মিনিট। যদি না করতে পারে তাহলে ওম রেকর্ডিংয়ে চালিয়ে দিন, শুনে শুনে প্রথম করুক, তারপর নিজে নিজে করবে। সব ক্ষেত্রেই কিন্তু আপনাকে অ্যাড হতে হবে, বাচ্চাকে ছেড়ে দিলে চলবে না। আপনি বলবেন আমিও করছি, তুমিও করো। ওম টান দিয়ে করবেন। ওম চ্যান্টিং আমার চ্যানেলে আছে, দেখে নেবেন, বা আরও অনেক চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এইভাবে যদি আপনারা করতে পারেন বাড়ির এই অ্যাক্টিভিটিগুলো, এর সঙ্গে ডক্টরের নির্দেশ মতো যদি চলতে পারেন, তাহলে আপনার বাচ্চা খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যেই দেখবেন অনেকটা সুস্থ হয়ে গেছে, বলা যায় না হয়তো পুরো সুস্থ হয়ে যেতে পারে। ঠিক আছে? তো কোনো চিন্তা নেই, এখন এমন কোনো প্রবলেম বাচ্চাদের দেরি হয়ে যায়নি যে সারবে না। ঠিক আছে? তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এভাবে অ্যাক্টিভিটি করুন। আর অটিজম থেকে আপনার বাচ্চাকে আপনি নিজেই বের করে আনতে পারবেন। করছেন তো? তাহলে বাচ্চার জন্য মা, বাবা, বাড়ির লোক সবাই সব কিছু কিন্তু করতে পারে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।